আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাড ক্রিয়েটিভসগুলোকে আপনারা কীভাবে বানাতে পারেন। 10টা আইডিয়াস শেয়ার করব, 10টা প্রুভেন আইডিয়াস শেয়ার করব বেসিক্যালি। এটাতে বেসিক্যালি এক্সপ্লোর করা হবে যে কীভাবে মাল্টিপল ওয়েজে একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কিন্তু আপনি অ্যাড ক্রিয়েটিভস তৈরি করতে পারবেন। সো বেসিক্যালি আপনার একটা প্রোডাক্টের জন্য আপনি কিন্তু 10 ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভস বানাতে পারবেন। 10 ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বেসিক্যালি আপনার কমিউনিকেশনসটা হবে, মেসেজিংটা হবে। সো দিস উইল বি রিয়েলি হেল্পফুল ফর বিজনেস ওনার্স, মার্কেটার্স যারা হচ্ছে যে হয়তো আইডিয়েশনের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করেন। হয়তো অ্যাড ক্রিয়েটিভ কেমন হবে, কোন অ্যাঙ্গেল থেকে কনভারসেশনগুলো হবে, ডিসকাশনগুলো হবে, এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু স্ট্রাগল করেন, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। সো আই উড হাইলি সাজেস্ট যে আপনি পুরোটা দেখুন অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড সাম নিউ ইনফরমেশন যেটা হয়তো আপনি আগে জানতেন না। সো আমি স্ক্রিনটাতে চলে যাই। সো দ্য 10 প্রুভেন অ্যাড অ্যাঙ্গেলস, আমি এইখানে ফার্স্টে থেকে শুরু করি। সো মাল্টিপল ওয়েজে কিন্তু অ্যাডসের ক্রিয়েটিভস বানানো যায়, আমরা সবাই এটা কম বেশি জানি। সো দ্য ফার্স্ট ওয়ান হবে হচ্ছে দ্য পেইন পয়েন্টস। হ্যাঁ, সো পেইন পয়েন্টসের মধ্যে কি? পেইন পয়েন্টসের মধ্যে হচ্ছে ট্যাকেল দি নাম্বার ওয়ান ফ্রাস্ট্রেশন। সো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যেই প্রবলেমটা সলভ করে, ওই প্রবলেমটার নাম্বার ওয়ান যেই ফ্রাস্ট্রেশন, ওই ফ্রাস্ট্রেশনটা নিয়ে বেসিক্যালি আপনি ডিসকাস করবেন। আপনি ওইটাকে অ্যাজিটেট করবেন, ওইটাকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এবং এটাকে আরও যত পেইনফুলভাবে উপস্থাপন করা যায় সেটা আপনাকে করতে হবে অ্যাডের ক্রিয়েটিভের মধ্যে। সো বেসিক্যালি আপনার প্রোডাক্ট অর সার্ভিস যে পেইনটাকে সলভ করে, সেই পেইনটাকে আপনি বেসিক্যালি অ্যাজিটেট করবেন অ্যান্ড দেন ইউ উইল লিঙ্ক ইট উইথ ইউর প্রোডাক্ট, যে আপনার প্রোডাক্ট কীভাবে সলভ করে। সো এইখানে আমি যে এক্সাম্পলটা শেয়ার করেছি, এটা হচ্ছে ফর এই পার্সেল ডেলিভারি কোম্পানি। তো তাদের এন্ড থেকে পেইন পয়েন্ট নিয়ে যে কনভারসেশনটা এমন হতে পারে। সো তাদের কাস্টমার কারা? তাদের কাস্টমার হচ্ছে বিজনেস ওনার্স, রাইট? অ্যান্ড বিজনেস ওনারদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে পার্সেল অনেক সময় হারায় যায়, ভেঙে যায়, ড্যামেজড হয়ে যায়। সো ওই পেইন থেকে কিন্তু আপনি আপনার অ্যাডের কমিউনিকেশনটা ক্রিয়েট করতে পারেন। কেমন হতে পারে? এভরি টাইম ইউর পার্সেল গেটস লস্ট ইউ লুজ এ কাস্টমার। এইটা কিন্তু অনেক বড় একটা পেইন। সো আমি এই পেইনটাকে আগে অ্যাজিটেট করছি অ্যান্ড দেন আমাদের সলিউশনটা কীভাবে হেল্প করে, উই মেক শিওর দ্যাট নেভার হ্যাপেন্স। সো এইভাবে আপনি যদি বেসিক্যালি প্রবলেমটাকে ফার্স্টে অ্যাজিটেট করে তারপরে আপনার সলিউশনটাকে প্রেজেন্ট করেন বা আপনি কীভাবে বেটার এটাকে সলভ করতে পারেন সেটা যদি করেন, দ্যাট কুড বি এ রিয়েলি পাওয়ারফুল অ্যাড অ্যাঙ্গেল। হ্যাঁ, সো ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারেন। দ্য পেইন পয়েন্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে অ্যাসপাইরেশন। সো অ্যাসপাইরেশনে বেসিক্যালি হচ্ছে যে আপনি প্রোডাক্টকে নিয়ে ডিরেক্টলি কথা না বলে আপনি এইটার যে আউটকাম, সেই আউটকামটা নিয়ে কথা বলবেন। সো এইখানে যে এক্সাম্পল সেটা হচ্ছে যে ক্লোদিং নিয়ে। সো ক্লোদিং থেকে ডেফিনেটলি আমরা চেষ্টা করি একটু যেন ভালো দেখা যায়, গুড লুকিং হয়, এই জিনিসগুলো। সো ইনস্টেড অফ সেইং দ্যাট আমরা যেটা করছি, ডোন্ট জাস্ট ওয়্যার ক্লোথস, ওয়্যার কনফিডেন্স। হ্যাঁ, এখানে আমরা কনফিডেন্সটাকে এটার সাথে অ্যাড করছি। সো ইট বিকামস অ্যান অ্যাসপাইরেশন যে ইউ উইল ফিল কনফিডেন্ট ওয়েন ইউ ওয়্যার আওয়ার ক্লোদিংস। সো ওই অ্যাঙ্গেল থেকেও কিন্তু একটা অ্যাড ক্রিয়েটিভ হতে পারে অ্যাসপাইরেশন। সো এটা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনাকে একটু চিন্তা করে কাস্টমাইজ করে করতে হবে, বাট ওয়েন ইউ ডু দ্যাট ইউ উইল হ্যাভ অ্যানাদার ডিফারেন্ট অ্যাড অ্যাঙ্গেল যেটা অ্যাসপাইরেশন ফোকাসড হবে। নাও থার্ড ওয়ান হচ্ছে ফোমো। হ্যাঁ, ফোমো হচ্ছে বেসিক্যালি ফিয়ার অফ মিসিং আউট, ফোমোর ফুল অ্যাব্রিভিয়েশন। সো ফোমোতে আপনার যেটা করতে হবে, আপনাকে আর্জেন্সি অথবা এক্সক্লুসিভিটি আনতে হবে এবং এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। যদি দেখা যায় যে আপনি যদি কনভার্সন কমে যায় আপনার অ্যাডের, এর মধ্যে একটা কারণ হতে পারে যে আপনার অ্যাডের মধ্যে যে অফার আপনি প্রেজেন্ট করছেন সেটার মধ্যে কোনো ফোমো নেই। সো যে কোনো অফার ক্রিয়েশনের সময় আমি খুবই হাইলি সাজেস্ট করি যেন অ্যাকচুয়াল ভ্যালিড ফোমোস থাকে আপনার অফারের মধ্যে, যেন আর্জেন্সিটা থাকে। বিকজ অনেক সময় পারচেস ডিসিশনের ক্ষেত্রে এরকম হয় যে লোকজন চিন্তা করে যে আচ্ছা আমি পরে ডিসিশনটা নিব বা আমি কালকে দেখবো বা এটা তো আছেই আমি পরে দেখবো, বাট দ্যাট নেভার হ্যাপেন্স। সো এই জিনিসটাকে আপনার কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে যেন লোকজন ইনস্ট্যান্ট অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট অ্যাকশনটা নেয়। সো এর জন্য ফোমোটা খুবই এফেক্টিভ আর্জেন্সি অথবা এক্সক্লুসিভিটি নিয়ে আসার জন্য। সো এটা মাল্টিপল ডিফারেন্স ওয়েতে হতে পারে, আমি জাস্ট এখানে একটা র্যান্ডম এক্সাম্পল দিয়েছি। অনলি 50 প্লেটস অফ আওয়ার স্পেশাল বিফ তিহারি দিস ফ্রাইডে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। হ্যাঁ, এইভাবে আপনি ফোমোস দিতে পারেন, বাট ফোমো ক্রিয়েট করার ক্ষেত্রে ডেফিনেটলি একটা জিনিস মনে রাখবেন যেটা যেন অ্যাকচুয়ালি জেনুইনলি বিলিভেবল হয়। হ্যাঁ, লোকজন অনেক সময় এরকম ফোমো দেয় বা বানানোর চেষ্টা করে যেটা আসলে শুনলে মনে হয় হাস্যকর, যে এটা তো আসলে আর্জেন্সির মধ্যে পড়েই না। তো whenever you're creating FOMO ads, definitely এটাকে আরেকবার ডাবল চেক করে নেবেন যে আসলেই এটা জেনুইনলি আর্জেন্সিটাকে প্রমোট করে কিনা। নাও দ্য ফোর্থ ওয়ান হচ্ছে সোশ্যাল প্রুফ। আমরা সবাই জানি, বাট আমরা এটা খুব কমই ইউজ করি এবং এই সোশ্যাল প্রুফটা কিন্তু খুবই পাওয়ারফুল। হ্যাঁ, কনভার্সনের ক্ষেত্রে এটা খুবই পাওয়ারফুল। আপনাকে হচ্ছে বেসিক্যালি ট্রাস্ট শো করতে হবে থ্রু আদার্স। আপনি নিজে বললে হবে না,
বাকিদেরকে দিয়ে দেখাতে হবে। অ্যান্ড অনেক সময় এটা হয় যে বিজনেস ওনাররা এটাকে নাম্বার দিয়ে দেখানোর চেষ্টা করে, বাট নাম্বার দিয়ে দেখানোর থেকে আপনি যদি এটা শো করতে পারেন, হ্যাঁ, ডোন্ট জাস্ট টেল, একটা কথা আছে যে ডোন্ট জাস্ট টেল, শো দেম। সো শুধু বললে হবে না, এটা শো করতে হবে। ইউ নিড টু হ্যাভ proper proof as well for these social proofs. So এখানে একটা এক্সাম্পল, over 12,000 students trusted us to crack their medical admission exam. সো একটা কোচিং সেন্টারের জন্য এরকম হতে পারে 12,000 স্টুডেন্টস অলরেডি ট্রাস্টেড আস। সো এটার এই যে কথাটা আমি বললাম, এটাকে ব্যাক করার জন্য কিন্তু আমাকে ইমেজেস, স্ক্রিনশটস, এই জিনিসগুলো থাকতে হবে। এটা যখন থাকবে, এটা যখন লোকজন ফিল করবে, তখন কিন্তু বেসিক্যালি সোশ্যাল প্রুফের অ্যাড ক্রিয়েটিভসটা কাজ করবে। আদারওয়াইজ লোকজন মনে করবে যে ইউ আর ফ্লাফিং। হ্যাঁ, সো ইউ নিড টু শোকেস দ্য সোশ্যাল প্রুফস। দেখাতে হবে, জাস্ট বললে হবে না। অলরাইট, এরপরে ফিফথ ওয়ান হচ্ছে যে ইউনিক মেকানিজম। সো প্রতি বিজনেসেরই, প্রত্যেক প্রোডাক্ট ও সার্ভিসেরই একটা ইউনিক মেকানিজম ডেফিনেটলি থাকে। যদি আপনার ইউনিক মেকানিজম না থাকে, ইউএসপি যদি না থাকে, ইউ নিড টু থিঙ্ক যে কীভাবে আপনি কি এই ইউএসপিটা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, হাইলাইট হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট। সো আপনার যে ডিফারেন্সিয়েশনের পয়েন্ট, সেইটা বেসিক্যালি আমরা ইয়ারের মধ্যে শেয়ার করবো। কেমন হতে পারে? উই আর দ্য অনলি হাউজিং প্রজেক্ট ইন ঢাকা উইথ এ রুফটপ সোলার ব্যাকআপ সিস্টেম। সো এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য হতে পারে যে আমরা হচ্ছে ঢাকার অনলি হাউজিং প্রজেক্ট যারা হচ্ছে রুফটপে সোলার সিস্টেম দিচ্ছি, ইয়োর হোম ফিউচার প্রুফড। এইভাবে অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি আপনার ইউনিক মেকানিজমটা শেয়ার করতে পারেন, আপনার ইউনিক অ্যাঙ্গেলটা বলতে পারেন। অ্যান্ড দিস উইল পজিশন ইউ ডিফারেন্টলি ফ্রম আদার্স। সবাই হয়তো জেনারিক কথাবার্তাই বলে, বাট ইউনিক মেকানিজমটা আপনি যদি ইউনিকলি প্রেজেন্ট করতে পারেন, ডেফিনেটলি উইল গেট দ্য অ্যাটেনশন, ডেফিনেটলি ইউ উইল গেট মোর কনভারসেশনস। এরপরে হচ্ছে সেলসে কনভার্স হবে। অলরাইট, নেক্সট ওয়ান হচ্ছে যে প্রাইস টু ভ্যালু রেশিও। প্রাইস টু ভ্যালু রেশিও কি? আমরা অনেক সময় প্রাইসের কথা শুধু বলে দেই, বা হচ্ছে যে প্রাইস দিয়ে অ্যাড ক্রিয়েট করার চেষ্টা করি, আন্ডার কাট করার চেষ্টা করি প্রাইস দিয়ে। বাট ওইভাবে না গিয়ে আপনি যদি প্রাইস টু ভ্যালুর একটা কম্প্যারিজন বা একটা রেশিও যদি বোঝাতে পারেন অ্যাড ক্রিয়েটিভসের মধ্যে, ওইটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। এখানে একটা এক্সাম্পল আমি রেখেছি, ইনস্টেড অফ ওয়েস্টিং 1 lakh অন র্যান্ডম ফেসবুক পোস্ট, গেট এ ফুল স্ট্র্যাটেজি ফর 25,000 বিডিটি দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস ক্লায়েন্টস। সো অ্যাগেন, ভ্যালুটা কি 1 লাখ টাকারও বেশি, বাট প্রাইসটা কি 25,000। সো প্রাইস টু ভ্যালু রেশিও চিন্তা করে একটু দেখতে হবে আপনার বিজনেসের জন্য, আপনার প্রোডাক্ট ও সার্ভিসের জন্য এটা কীভাবে করতে পারেন। বাট অ্যাগেন, এটা যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি people will understand এবং people will be able to relate with what you're trying to say. So price to value ratio এটাও যদি দেখাতে পারেন, this will be a plus as well, এবং একটা ডিফারেন্ট অ্যাডের অ্যাঙ্গেল পেয়ে গেলেন। নাও এরপরটা হচ্ছে কন্ট্রারিয়ান। কন্ট্রারিয়ান হচ্ছে বেসিকলি চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি মিথ। সো অলরেডি মার্কেটে যেই কমন বিলিফটা আছে, এই বিলিফটাকে চ্যালেঞ্জ করা বেসিকলি আপনার অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে। সো এইখানে যেটা আমি একটা এক্সাম্পল রেখেছি যে ডায়েটস ডোন্ট ওয়ার্ক, হ্যাবিটস ডু। That's why we don't sell shortcuts, we sell lifestyle change. সো এটা হচ্ছে যে জিমের জন্য হতে পারে, বা হচ্ছে যে লাইফস্টাইলের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, সো আপনার প্রোডাক্ট ও সার্ভিসের জন্য অ্যাগেন আপনাকে একটু রিসার্চ করে, একটু মার্কেট অ্যানালিসিস করে বের করতে হবে যে ইন্ডাস্ট্রিতে কারেন্ট যে মিথটা আছে সেটাকে আপনি কীভাবে সলভ করতে পারেন, বা ডিফারেন্ট অ্যাঙ্গেল কী হতে পারে। সো এইভাবে কিন্তু আপনি একটা আলাদা ডিফারেন্ট অ্যাডের ক্রিয়েটিভ বা কন্টেন্ট রেডি করতে পারেন ইউজিং কন্ট্রারিয়ান ফর্মুলা। হ্যাঁ, অলরাইট, সো এরপরটা হচ্ছে কম্প্যারিজন। কম্পেয়ার অ্যান্ড শো ইউর বেটার। বেসিকলি আপনার যেই অল্টারনেটিভস আছে বা সাবস্টিটিউটস আছে, তাদের থেকে আপনি কীভাবে বেটার সেটা আপনি শো করবেন। এটা হচ্ছে সাইড বাই সাইড কম্প্যারিজন হতে পারে, এটা নিয়ে ডিসকাশনস হতে পারে, কোনো ভিডিওর মধ্যে আলোচনা করলেন যে আপনাদেরটা কেন বেটার বাকিদের থেকে, এইভাবে হতে পারে। বাট অ্যাগেন, কম্প্যারিজন ওয়ার্কস যদি আপনি কোনো কম্পিটিটিভ নিশে থাকেন, সেই ক্ষেত্রে হয়তো যে আপনার যে ইউএসপিগুলো আছে এগুলো দিয়ে একটা কম্প্যারিজন টাইপ হচ্ছে যে কন্টেন্টও কিন্তু হতে পারে বা অ্যাড ক্রিয়েটিভ হতে পারে। অলরাইট, সো 9 নাম্বারটা হচ্ছে ইমোশনাল ট্রিগার। ট্যাপ ইন্টু কনফিডেন্স, নস্টালজিয়া, জয় এক্সেট্রা। সো ইমোশনাল ট্রিগারের মাধ্যমে আমরা বেসিকলি চেষ্টা করব লোকজনের কনফিডেন্স, নস্টালজিয়া, জয়, সরো, স্যাডনেস, এই জিনিসগুলোকে ট্যাপ করার জন্য অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে। সো এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে এরকম হতে পারে, এভরি চাইল্ড হ্যাজ এ ড্রিম, উই গিভ দেম দ্য টুলস টু মেক ইট রিয়েল। সো এইভাবে বেসিকলি চাইল্ডের ড্রিমটাকে ইমোশনালি অ্যালাইন করার চেষ্টা করা হচ্ছে এখানে উইথ দ্য প্যারেন্টস, বিকজ প্যারেন্টস আর অ্যাকচুয়ালি লাইক ইমোশনালি অ্যাটাচড উইথ দ্য চাইল্ড। সো এইভাবে কিন্তু আপনি ইমোশনাল ট্রিগার্স ইউজ করতে পারেন মাল্টিপল ওয়েজে আপনার প্রোডাক্ট ও সার্ভিসের জন্য, কিন্তু আপনি এটাকে খুঁজে বের করে কিন্তু ইন্টিগ্রেট করতে পারেন। অ্যান্ড ফাইনালি যেই অপশন সেটা হচ্ছে রিলেটেবল স্টোরি। এইটা খুবই পাওয়ারফুল, আপনি যদি এটা করতে পারেন, this will be really powerful as well. So share real relatable stories. এখানে যেটা করতে হবে, এখানে আপনাকে বেসিক্যালি শো করতে হবে, শুধু বললে হবে না বা নাম্বারস দিলে হবে না। সো ইট ওয়ার্কস বেটার উইথ ইউজিসি কন্টেন্ট
আপনি যদি কেউ অলরেডি আপনার প্রোডাক্ট or সার্ভিসটা ইউজ করেছে, এক্সপেরিয়েন্স করেছে, এমন কাউকে যদি আপনি আপনার ক্রিয়েটিভের মধ্যে নিয়ে আসতে পারেন, ভিডিওসের মধ্যে নিয়ে আসতে পারেন, দিস উইল ওয়ার্ক লাইক এ চার্ম। সো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলটা হচ্ছে, আই স্টার্টেড মাই টেইলরিং শপ উইথ ওয়ান মেশিন with SME financing. Now I run 3 outlets in Dhaka. If I can, so can you. So খুবই পাওয়ারফুল হবে যদি আপনি আপনার প্রোডাক্ট কেউ ইউজ করেছে এমন কাউকে এনে এই টাইপের একটা মেসেজিং দিতে পারেন। দিস উইল বি রিয়েলি পাওয়ারফুল এবং বেসিকলি আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু এটার সাথে রিলেট করতে পারবে। সো দিস আর দ্য 10 ওয়েজ, যেই 10 ওয়েজে আপনি কিন্তু মাল্টিপল ভ্যারিয়েশনস অফ অ্যাডস ক্রিয়েট করতে পারবেন। সো এই ভিডিওর পরে আশা করি আপনাদের আর অ্যাড কী টাইপের অ্যাড দিবেন বা অ্যাডসের ক্রিয়েটিভ কেমন হতে পারে ওইগুলো নিয়ে আর কোয়েশ্চেন্স থাকা কথা না। জাস্ট এই 10টা যে ফর্মুলা আছে, এই 10টা ফর্মুলা আপনি ইউজ করেন, আপনার একটা প্রোডাক্টের জন্য আপনি কিন্তু 20টা 30টা অ্যাড ক্রিয়েটিভ এক বসায় ক্রিয়েট করে ফেলতে পারবেন। জাস্ট একটু চিন্তা করতে হবে, একটু অ্যালাইন করতে হবে এবং দেখে বোঝার চেষ্টা করতে হবে আর কি বেসিকলি। সো এই হচ্ছে মোটামুটি 10 প্রুভেন অ্যাড অ্যাঙ্গেলস এবং আমরা অ্যাকচুয়ালি কাজ করছি একটা কাস্টম জিপিটি ক্রিয়েট করার জন্য, যেখানে উই উইল ট্রেন ইট অ্যাকর্ডিংলি, যেন আপনারা যে কোনো আপনাদের প্রোডাক্ট or সার্ভিসের ডিটেলসটা ইনপুট করলে জিপিটি আপনাকে বেসিকলি মাল্টিপল ভেরিয়েশনস অফ অ্যাডসের অ্যাঙ্গেলস দিয়ে দিবে। হ্যাঁ, সো এটা আসছে শীঘ্রই। সো ইফ ইউর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, don't forget to follow our Facebook page. If you're watching this on YouTube, don't forget to subscribe our YouTube channel. আমরা খুব শীঘ্রই ওই জিনিসগুলো শেয়ার করব। And yes, this is it for this video and I'll see you in the next one. Assalamu alaikum.